সন্দেশখালীর পর এবার দুবরাজপুরেও কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আজ সকালে দুবরাজপুর শহরের প্রাণকেন্দ্র পাকুড়তলা মোড়ে দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষের নামে একটি পোস্টার দেখতে পাওয়া যায়। ঝুলন মেহতরি নামের এক শিল্পী অভিযোগ করেন 16 মাস আগে কালী মন্দিরের কিছু মূর্তির কাজ করিয়ে কাউন্সিলর 25,000 টাকা এখনো দেননি। তিনি কাউন্সিলরের উদ্দেশ্যে বলেছেন, শিল্পীদের সম্মানিত দিতে শিখুন। এরকম পোস্টার যেন দ্বিতীয়বার না লাগাতে হয়। অবশ্য কাউন্সিলর বনমালী এই অভিযোগ মিথ্যা বলেই দাবি করেন। তিনি বলেন, কাজ এখনো সম্পূর্ণ হয়নি। শিল্পীর সঙ্গে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায় না। 15,000 টাকা বাদে সব টাকা দেওয়া হয়ে গেছে বলে তিনি জানান। সম্পূর্ণ কাজ করে দেওয়ার পর তিনি টাকা দিয়ে দেবেন বলে জানান। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার পৌরপিতা এ ব্যাপারে জানেন না বলেই মন্তব্য করেন। তিনি এই অভিযোগের বিষয়ে খবর নিয়ে দেখবেন বলে জানান। এটা কিছু নয়, ও আমার একটা কালী মন্দির পলাশডাঙ্গা গ্রামের, ও দুটো রামকৃষ্ণদেব এবং একটা সারদমা এবং একটা শিব এবং দুটো নন্দীর মূর্তির কাজের কন্ট্যাক্ট নিয়েছিল। 80,000 টাকা টোটাল। আমি কোনো বার্গেনিং করি না। বলছে বনমালীতে আমি বসে আছি, কাজটা করে দিচ্ছি, আমি করে দাও। এটা প্রায় 12-13 মাস হয়ে গেল। তো মূর্তিটা প্রায় অর্ধেকটা কাজ করেছে। আপনাদের সামনে আমি ছবিটা দিলাম এবং ওকে 65,000 65,000 টাকা অলরেডি আমি ওকে পেমেন্ট করে দিয়েছি। আমি বারবার ওকে বলেছি, গত বছর কালী মন্দির পরে এবছরে কালী পুজো পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কাজটা কমপ্লিট না করার জন্য ওর কাছে 15,000 টাকা ডিউ আছে। কাজটা সম্পূর্ণ করে দেওয়ার পরে ওকে আমি 15,000 টাকা পেমেন্ট দিতে, কাজটা তো ইনকমপ্লিট করে রেখেছো। ওকে তো পাত্তাই পাওয়া যায় না। ও তো মাথাতে ছিট আছে, ও ডাকলে যখন তখন আছে। ওকে সকাল থেকে আমি ফোন করেছি, ও ফোন রিসিভ করছে না। ও ফোনে অন্য লোককে ফোন ধরিয়ে দিচ্ছে। উনি যেটা অভিযোগ করছেন 16 মাস টাকা দেননি এবং সেটা না 16 মাস আগে থেকে কাজটা শুরু করেছিল। 16 মাস থেকে তো কাজটা এখন ইনকমপ্লিট আছে। আপনাদের সামনে তো ছবিটা গেল 25,000 টাকা গল্প। না, 25,000 মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছে। 65,000 টাকা পেমেন্ট দেওয়া আছে, কিছুটা ফোন পে মধ্যে বাকি দেওয়া আছে, কিছুটা ক্যাশের মাধ্যমে টাকাটা ওকে পেমেন্ট করা আছে। ও মিথ্যা কথা বলছে। কেন মিথ্যা কথা বলছে? মিথ্যা ধান্দা করে যদি আরো 2-10 টাকা আদায় করা যায়। আপনার সামনে তো কাজটা আমি দেখিয়ে দিলাম, তো কাজটা পুরো 4টা মূর্তি করছে, ইনকমপ্লিট আছে, এখন আর রং পর্যন্ত করেনি মূর্তির। এবং ওই এলাকার যদি আপনি গেলে জানতে পারবেন, ঝামডাঙ্গা গ্রামের যে কালী মন্দির হচ্ছে পলাশডাঙ্গা এবং ঝামডাঙ্গাল কোণে সংযুক্ত জোপলাই এবং পলাশডাঙ্গার মাঝে যে মন্দির, সেই মন্দিরটা আমি করে দিচ্ছি। প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে আমি মন্দিরটা করছি। সেখানে ওকে 15,000 টাকা বা 20,000 টাকার কোনো ফ্যাক্টরি নাই সেখানে। ও তো কাজটা ইনকমপ্লিট করা যায়। আপনি জান না, প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে মন্দিরটা করছি আমি। সেই মন্দিরটা যেয়ে দেখে আসতে পারেন আপনারা। এবং সেই মন্দিরে এবং পুরো এই মন্দিরটা আমি একাই করছি। একটা কালী মন্দির প্রায় 1600 স্কোয়ার ফিট মন্দির আমি করছি। আপনি দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তো জনপ্রতিনিধি। হ্যাঁ। আপনার বিরুদ্ধে এরকম পোস্টার করছে। হ্যাঁ, এটা কারো ষড়যন্ত্র হতে পারে, বিজেপি ষড়যন্ত্র হতে পারে, যে বিজেপি ষড়যন্ত্র করে হয়তো এই ধরনের পোস্টারগুলো মারা হয়েছে। সামনে ভোট আছে, যেহেতু ইলেকশন। আমার ওয়ার্ডে তো আপনারা জানেন সব থেকে আমি বেশি ভোটে দুবরাজপুর পৌরসভাতে জিতেছি। হয়তো এই ওয়ার্ড থেকে যদি ভাবছি যদি কোনো লিড করা যায়, আমি তো চাইবো না। আমি চাইবো যে আমার ওয়ার্ড থেকে 1.5 থেকে 2,000 ভোটে লিড হোক। আমি তৃণমূলকে যেতে চাইবো। মাননীয় সাংসদ যিনি দাঁড়াবেন এখানে, তার প্রতিপক্ষে আমরা আছি। আমি আপনাদের কাছেই প্রথম শুনলাম, এই বিষয়ে আমি অবগত নই, তবু আমি খোঁজ নিয়ে দেখছি। আর এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। যে কাউন্সিলর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই কাউন্সিলর দান ধ্যান প্রচুর মন্দির বিভিন্ন কাজ সে করে এবং কোনো শিল্পীর পয়সা দেবে না, এটা ঠিক নয়। এটা আমার হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। তবু আমি যেহেতু অভিযোগ করেছে, আমি তদন্ত করে দেখব, আমি খোঁজ নেব। তবুও ঝুলন মেহতরে আমার খুবই পরিচিত। সেই ধরনের যদি কিছু ব্যাপার ছিল, সরাসরি আমায় বলতে পারতো। এটা ঠিক না। আমার মনে হচ্ছে এটাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারো করানো, কেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যদি তার ঝুলন মেহতরে আমি যে ওয়ার্ডে কাউন্সিলর, সেই ওয়ার্ডে বাড়ি, তাহলে ওর কোনো ধরনের এই অভিযোগ তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে, নিশ্চয়ই এই ধরনের ঘটনা হতো না। আর যার বিরুদ্ধে অভিযোগ বনমালী ঘোষ, তার ধ্যান এলাকার মানুষ জানে। সে প্রচুর গরিব মানুষ থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের কাজ, বিভিন্ন শিল্পীকে বিভিন্নভাবে সহায়তা করে। সামান্য 25,000 টাকা সে মেরে দেবে বা দেবে না, এটা ঠিক নয়। আমি তবুও যেহেতু অভিযোগ আপনাদের কাছে আমি প্রথম শুনলাম, আমি বিষয়টা অবশ্যই দেখব। কারণ দুবরাজপুর শহরে এই ধরনের কোনো ঘটনা অভিপ্রেত নয় এবং এই ধরনের কোনো ঘটনা আমি দুবরাজপুর শহরে হতে দেবো না। 16 মাস হয়ে গেল, 25,000 টাকা কেনই বা দিলেন না তিনি, যদি কিছুই নয় তার কাছে? আদৌ তার অভিযোগটা সত্য কিনা সেটা আগে 16 মাস 20 মাস সেটা কথা নয়। সে হয়তো পোস্টারে 16 মাসের কথা লিখেছে, কিন্তু ঝুলনের সঙ্গে কয়েকদিন আগে আমি ঝুলনের বাড়িতে একটা
এই স্কিমে বাড়ি নির্মাণ করলে প্রতিনিয়ত ঝোলানোর সঙ্গে আমারও দেখা হয়েছে, সেখানে তো কোনোদিন বলেনি এই ধরনের কথা। তবুও যেহেতু অভিযোগ উঠেছে, আমি বিষয়টা অবশ্যই দেখব। এই ধরনের মুখ খুললো সন্দেশখালীর পর বীরভূমে এই প্রথম দেখা গেল মুখ খুলতে, এই মুখ খোলায় কি এটা মুখ খোলা কোনো রাজনৈতিক ঘটনা নয়, কারোর সঙ্গে ব্যক্তিগত কিছু ব্যবসায়িক বা কোনো কিছু যদি থাকে সেটা অবশ্যই দেখতে হবে। এটা দুবরাজপুর শহরের ওই ধরনের সন্দেশখালীর সঙ্গে দুবরাজপুরের কোনো দরকার নেই, এরকম ধরনের কোনো ঘটনাও নয়। আর এরকমভাবে আমার পৌরসভা যারা কাউন্সিলর আছে তারা কোনো মানুষের সঙ্গে খারাপ সম্পর্ক নেই বা কারো পয়সা দেবে না তা নয়। অবশ্যই অভিযোগটা এসছে, আমি অভিযোগটা দেখব বা খোঁজ নিচ্ছি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।